আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সাথে আজ কিছু বিষয় তুলে ধরব। বিশেষ করে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে কিছু প্রশ্ন করব। দেখেন, 24 জুলাই মাসে সাধারণ ছাত্রছাত্রীদের উপর পুলিশ গুলি বা লাঠিচার্জ করার জন্য বাংলাদেশের এনসিপি নামক জঙ্গি গোষ্ঠী, জামাত এবং বিএনপির নেতাকর্মীরা সাধারণ ছাত্রছাত্রীদেরকে মাথা ওয়াশ করিয়া শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়া করাই দিছিল, আমাদের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়া করাই দিছিল। এখন আমার প্রশ্ন হলো, সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আজ জুলাই 25, এক বছর হয়েছে 24 জুলাই। আচ্ছা, আপনারা একটাবার চিন্তা করেন বা আপনাদের বিবেককে প্রশ্ন করেন তো, যে আজ কেন আপনাদের গায়ে পুলিশ সেনাবাহিনী হাত তুললো, আপনাদের উপর কেন গুলি চালাইলো? দেখেন, একটা সময় গত বছর এই দিনে বিএনপির সন্ত্রাসীরা এবং এনসিপি নামক নব্য জঙ্গি গোষ্ঠীরা তখন আপনাদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে। আজ এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের রক্তের উপর দাঁড়িয়ে ইন্টিরিম গভর্নমেন্ট হয়েছে, আজ তারাও তো সেম ঘটনাই করলো। আজ আপনাদের এই মাইলস্টোন স্কুলের সাধারণ ছাত্রছাত্রীদের উপর যেই বর্বর হামলা করা হয়েছে, এর জবাব কে দিবে? আমি মনে করি, যদি তখন শেখ হাসিনার দেওয়া লাগছে বা শেখ হাসিনাকে দেশ ত্যাগ করা লাগছে, তো এখন ইউনুসকে কেন এটার জবাবদিহি মানে করা হইতেছে না? ইউনুস এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে একটি অশান্ত দেশে পরিণত করেছে। আপনারা দেখেন, কোন ধরনের প্রধান উপদেষ্টা, সে ত্রাণ চায় জনগণের কাছে। আচ্ছা, একটা বিমান একটা স্কুলের উপর পড়ছে, এখানে 300-400 স্কুলের বাচ্চা স্টুডেন্টের যদি দায়ভার সে না নিতে পারে, সে কিসের সরকার? তার মতোই অকর্মা সরকার তো আমাদের দরকার নাই। তখন বলছিল এই ম্যাজিক ম্যান আসছে, ম্যাজিক ম্যান বাংলাদেশকে নাকি অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আরে ভাই, এই এক বছরে অথর্ব ইন্টিরিম গভর্নমেন্ট কি করছে? একটা সফলতা আপনারা দেখান। শুধু একটাই, সংস্কার করতে হবে কিছু। এই যে সার্জিস, হাসনাত, নাহিদ, এগুলো হইলো এই আমাদেরকে বা আপনাদেরকে বোকা বানায় যে সংস্কার কি সংস্কার করবে? হ্যাঁ, এক পাইছস তোরা আওয়ামী লীগ মানে যদি পারতো তারা বিমানের পাইলট, যে বিমান হামলা দৈশা পড়ছে, ওই বিমানের পাইলটও ছাত্রলীগ বানায় দিত। আজকে এক ছাত্ররে মারছে, দেখলাম, ও 24 জুলাই জুলাই যোদ্ধা, তারে আওয়ামী লীগ বানাই দিছে, তারে ছাত্রলীগ বানাই দিছে। এখন আপনারা, এখনো সময় আছে, আপনারা বুঝেন। সাধারণ ছাত্রছাত্রীরা, আপনারা বিশ্বাস করেন, এই আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশকে কেউ ভালোবাসে না। এটা চিরন্তন সত্য কথা। একটা জিনিস মনে রাখবেন, এই বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু তার সপরিবারে মৃত্যুবরণ করছে। এই বাংলাদেশকে এই 15 বছর আপনারা একটাবার চিন্তা করেন, আপনারা খালি এই বিএনপি ছাত্রদের মানে এই ফার্মে আপনারা পড়ে যান। বাংলাদেশটাকে কত অনন্য উচ্চতায় নিয়ে গেছে আপনি দেখেন। মেট্রো রেল, পদ্মা সেতু, এরপরে এলিভেটেড এক্সপ্রেস, বঙ্গবন্ধু কর্ণফুলী টার্নেল, এরপরে আপনার এই শেখ হাসিনা বার্ন হাসপাতাল, যে হাসপাতালে এই শিশুদেরকে চিকিৎসা দেওয়া হইতেছে। আপনারা একটাবার চিন্তা করেন ছাত্রছাত্রীরা, আপনাদেরকে আমি পায়ে ধরি, হাতে ধরি, আপনাদেরকে বিবেকটাকে একবার জাগান প্লিজ, দয়া করে। এখনো সময় আছে, এখনো সময় শেষ হয়ে যায় নাই। বাংলাদেশে শেখ হাসিনার প্রয়োজন আছে। বাংলাদেশকে শেখ হাসিনা ছাড়া আর কেউ চালাইতে পারবে না। বাংলাদেশের উন্নয়ন যদি অব্যাহত রাখতে হয়, তাহলে শেখ হাসিনাকে প্রয়োজন। প্লিজ আপনারা বুঝেন। দেখেন আজকে আপনাদেরকে কিভাবে মারা হয়েছে। ওই দিন, যেদিন এই মুমূর্ষ ঘটনা হয়েছে, ওই দিন কি করছে সেনাবাহিনী? ওই দিন সেনাবাহিনী করছে, আপনারা
সময় টিভিকে এই সাক্ষাৎকার দিতেছেন, কতজন লোক মারা গেছে, আপনাদের উপর চড়া হয়েছে, সেনাবাহিনী আপনাদেরকে মারধর করছে, আপনাদের শিক্ষককে মারধর করছে। আপনারা একটাবার চিন্তা করে দেখেন, এই সেনাবাহিনী তখন 24শে জুলাই সিম্পিতি নিছিল, কি নিছিল, যে জনগণের উপর গুলি করবে না। আজ এত ছোট ছোট বাচ্চা বাচ্চা পোলাপান্তের উপর কিভাবে তারা লাঠি চার্জ করতেছে, কিভাবে গুলি করতেছে, কিভাবে মারধর করতেছে। এখন তাদের এই তারা কি জনগণ না? তারা কি কোমলমতি শিশু না? শুনেন, বাংলাদেশটা তারা আবেগ দেখায়া, মূলত তারা ডলারের জন্য এবং আমেরিকার চাপে তারা এতদিন এই আওয়ামী লীগের বিপক্ষে গেছে। এখনো তাদেরকে আমেরিকা ডিপ স্টেট থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হইতেছে, ওই নির্দেশনা অনুযায়ী তারা কাজ করতেছে। তাই আমি মনে করি যে আপনারা এখনো সময় আছে, বাংলাদেশটাকে গাজা বা সিরিয়ায় পরিণত করতে দিবেন না প্লিজ। আপনারা একটাবার বুঝেন, আপনারা এখনো সময় আছে, আপনারা বুঝেন। এই সার্জিস হাসনাতের পাল্লায় পড়েন না। এরা আপনাদেরকে আবেগকে পুঁজি করে ওরা দল খুলছে, রাজনীতি, এখন রাজনীতিবিদ হয়েছে। শুনেন, আজকে তারা পারলো না আপনাদের সামনে দাঁড়ায় আন্দোলন করতে, 24শে করছে না? 24শে আপনাদেরকে সামনে দিয়ে, আপনাদেরকে ডাল বানায়া তারা তাদের স্বার্থ উদ্ধার হয়েছে না? আমেরিকার স্বার্থ উদ্ধার হয়েছে না? বাংলাদেশে মনে করেন যে এখন মানবাধিকার সংস্থা আছে, এই পর্যন্ত যতটুকু 15টা দেশে আছে, 15টা দেশে যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো, মানে গৃহযুদ্ধের মতো লেগে রয়েছে। এই কথায় আছে, আমেরিকা যার বন্ধু তার শত্রু দরকার হয় না। তাই আমি মনে করি বাংলাদেশকে বাঁচাইতে হইলে শেখ হাসিনাকে দরকার, বাংলাদেশ আওয়ামী লীগকে দরকার। সব কিছুর পরে একটা মনে রাখবেন, বাংলাদেশে আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারা বাংলাদেশের জন্য জীবন দিছে। আওয়ামী লীগের বহুত নেতাকর্মী বাংলাদেশের জন্য জীবন দিছে। এবং শেখ হাসিনা, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, সে কোনো দুর্নীতি করে নাই। তার নেতাকর্মীরা হয়তো বা কোনো তারা ভুল করছে, ভুলের মাসুল এবং বিচারও নেত্রী করবে। তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি জানি না এভাবে আমি আর কথা বলতে পারবো কিনা, এমনি আমাকে ধরার জন্য বা আমাকে ঘায়াল করার জন্য বিএনপির একটা পক্ষ, থানা, পুলিশ বা বিভিন্ন ক্যাডার বাহিনীর কাছে মানে চাপ দিতেছে। তো অতএব আমি যতদিন বেঁচে আছি আমি সত্যের পক্ষে বলবই। আর আমি জয় বাংলার লোক, যতদিন বেঁচে আছি জয় বাংলা স্লোগান দিয়েই চলবো। এবং শেখ হাসিনার সৈনিক, শেখ হাসিনার জন্য জীবন দিতেও প্রস্তুত। আমার একটা কথা হলো, ছাত্রছাত্রীদেরকে আমি বলি, আপনারা মেধাটাকে কাজে লাগান। আপনারা চিন্তা করেন আপনাদের কিভাবে পেটানো হয়েছে। এখন সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা কেন চুপ করে বসে রয়েছে? আপনারা সবাই মাঠে নামেন। তখন তো এক দফার জন্য সবাই মাঠে নামছিলেন যে শেখ হাসিনা এক দফার দাবি চাই। তাইলে আজকে ইউনুসের পুলিশ, ইউনুসের সেনাবাহিনী কেন সাধারণ ছাত্রছাত্রীদের গায়ে হাত তুললো, এভাবে বেদরক মারধর করা হলো? তাদের কি অন্যায় ছিল? তাদের অন্যায় ছিল তাদের সহপাঠীরা কতজন মারা গেছে বা কতজন এই আহত, তাদের একটা সুস্পষ্ট দলিল চাইছে তারা। তাদেরকে এটা অপরাধ, তাদেরকে এইভাবে পেটানো হয়েছে বেধড়কভাবে। তার মানে এটা প্রমাণ করলো যে ক্ষমতায় থাকার জন্য সবাই রাষ্ট্রীয় সরঞ্জাম বা রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে। এটা আবার প্রমাণিত। আপনাদেরকে আমি বলি, সাধারণ ছাত্রছাত্রীরা, ভাই আপনাদের কাঠের চশমাটা খুলেন প্লিজ, দয়া করে। আর নাইলে বাংলাদেশ আপনারা সবাই একদিন আফসোস করবেন। আজকে আমার এই ভিডিও একটা সময় আপনাদের সামনে আবার গুড়গুড় করবে, তখন বলবেন যে আমি সত্যি কথা বলছিলাম। শুধু আমি না ভাই, বাংলাদেশের অবস্থা খুব খারাপ। বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমেরিকা চাল খেলতেছে ভাই। বাংলাদেশের মধ্যে আরেকটা রাষ্ট্র করতে চাইতেছে, খ্রিস্টান রাষ্ট্র। দেখেন সেন্ট মার্টিন নিয়ে কিন্তু কোনো ইয়ে নাই। এই যে এই ছাত্রদেরকে যেই বিমান দুর্ঘটনা করা হয়েছে, এই তৌকিরের বন্ধু একটা স্ট্যাটাস দিল, দেখলাম যে তৌকির উপরে উঠাইতে চাইতেছে কিন্তু বিমান বারবার নিচে নামাইতেছে। এটা প্রি প্ল্যান ভাই, এটা ইচ্ছা করে এখানে ফালানো হয়েছে কেন? যেন এই জাতিসংঘ, সেন্ট মার্টিন বা বিভিন্ন আমেরিকার বিষয়গুলা বা সামরিক মহড়াগুলা যেন জনগণের সম্মুখে না আসে। এটা একটা রাজনীতি ভাই, পলিটিক্স। তাই আমি মনে করি বাংলাদেশের ছাত্রছাত্রীদের মতো শক্তিশালী আন্দোলন কেউ করতে পারবে না। আপনারা দেশটাকে বাঁচান, দয়া করে দেশটাকে বাঁচান। আর আমি ভিডিও করছি, আমার কথা হইল যে আপনারা সবাই
ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেন, আরও বেশি বেশি মানুষকে দেখান। আর আপনারাও সোচ্চার হন। এই সরকার আমেরিকার সরকার, এই সরকার আমেরিকার স্ক্রিপ্টে চলতেছে। দয়া করেন, এই বাংলাদেশকে বাঁচাইতে হইলে আওয়ামী লীগের বিকল্প নাই, শেখ হাসিনার বিকল্প নাই। শেখ হাসিনাই একমাত্র নেতৃত্ব যিনি বাংলাদেশকে ঠিক পথে নিয়ে গেছিল। দেখেন বাংলাদেশের উন্নয়ন সবকিছু একটাবার চিন্তা করে দেন। আর এখন এই 10 মাস বা এই 1 বছরে কি করছে এই সরকার? এই সরকারের একটা সফলতা দেখান প্লিজ ভাই। আপনারা একটাবার চিন্তা করেন, একটু চিন্তা ভাবনা করে আপনারা করেন। আমার মতে আপনারা সবাই রাস্তায় নামেন এবং এই সরকারকে উৎখাত করেন এবং আবার শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীতে বহাল রাখেন। বাংলাদেশটা সুন্দর হবে, আপনাদের জীবনযাত্রার মান সুন্দর হবে, আপনাদের শিক্ষা ব্যবস্থা সুন্দর হবে, আপনাদের চিকিৎসা ব্যবস্থা সুন্দর হবে, সব কিছুই দেখবেন উন্নত হইব। উন্নয়নের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছিল বাংলাদেশকে। কিন্তু এই 11 মাসে বাংলাদেশের অবস্থা একটাবার চিন্তা করেন, একটাবার মনে করেন যে বাজেট বা একটাবার সবকিছু একটাবার ক্যালকুলেশন করেন। ছাত্রছাত্রীরা, সাধারণ ছাত্রছাত্রীদেরকে আমি অনুরোধ জানাই, আপনারা সবাই আওয়ামী লীগের পাশে দাঁড়ান। আওয়ামী লীগ আপনাদের সাথে থাকবে এবং ইনশাল্লাহ জয় বাংলা বলে আমরা বাংলাদেশকে আবার স্বাধীন করব এই হায়নাদের হাত থেকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।